ইরানের হামলার পর সৌদি আরব, কাতার, আরব আমিরাত এরা কি করতে পারে? প্রিয় দর্শক, আজকের এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। যেহেতু আমেরিকা, ইসরায়েল এবং ইরান তারা ত্রিমুখী লড়াইয়ে যুদ্ধ করছে। ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানকে ঘায়েল করার আয়ত্তে আনার ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক অবকাঠামো ভেঙে, শৃঙ্খলা ভেঙে তারা এটিকে আয়ত্ত নিতে চায়। অন্যদিকে ইরান চাচ্ছে যে এবার সমুচিত জবাব দিয়ে তবে তারা ক্ষান্ত হবে। তারা কোনোভাবেই আমেরিকা এবং ইসরায়েলের আহ্বানে সাড়া দিচ্ছে না। যুদ্ধবিরতিতে আমেরিকার কৌশল হলো তারা কোনো জায়গায় যুদ্ধ করলে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধ হলে সেখানে কিছুদিনের মধ্যেই তারা যুদ্ধবিরতি ডেকে সারা বিশ্বকে বোঝাতে চায় যে তারা ওই দেশকে ঘায়েল করেছে, তারা ভয় পেয়েছে এবং তাদের নিজস্ব নীতি ওই দেশকে চাপিয়ে দিয়ে তারা আয়ত্তে এনেছে। সারা বিশ্বকে ভয় দেখিয়ে তারা মূলত নতুন একটি শাসনের রাজত্ব কায়েমের বার্তা পৌঁছে দিচ্ছে। কিন্তু ইরান বলছে তারা কোনোভাবেই এই যুদ্ধবিরতিতে সহজে যাবে না। তারা ইসরায়েল এবং আমেরিকাকে ঘায়েল করে শাস্তি দিয়ে তবেই তারা ক্ষান্ত হবে। সেজন্য তারা আমেরিকার ঘাঁটিগুলো এবং এখন শোনা যাচ্ছে তাদের যে সদর দপ্তরগুলো আছে, দূতাবাসগুলো আছে মধ্যপ্রাচ্যে, সেগুলোতেও তারা হামলা চালাচ্ছে। তাদের একটাই উদ্দেশ্য যে আরব কান্ট্রিগুলোতে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেখানে এই মুহুর্মুহু হামলা আক্রমণের মাধ্যমে চাপ সৃষ্টি করে যাতে ওই দেশগুলো তাদের নিরাপত্তার জন্য আমেরিকাকে বলে যে ইরানের সাথে দ্রুত যুদ্ধ বন্ধ করো, আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, বেসামরিক নাগরিক আমাদের মারা যাচ্ছে। মূলত এই কৌশল ইরান বেছে নিয়েছে। এখন ইরানের যে বাহরাইন সহ কাতার, আরব আমিরাত, সৌদি আরব এরা কিন্তু মিটিং করেছে এবং তারা আলোচনায় এটা সারমর্মে পৌঁছাতে সক্ষম হয়েছে যে তারা চাচ্ছে আপাতত যুদ্ধে জড়াবে না। তারা এখন তাদের আকাশ প্রতিরক্ষাকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে। তবে এই মুহূর্তে তারা আমেরিকাকে কোনোভাবে তাদের আকাশ পথ ব্যবহার করতে দিচ্ছে না। তাদের দেশের ঘাঁটিগুলোতে থেকেই কিন্তু আক্রমণ চালাতে হচ্ছে। কিন্তু এই পরিস্থিতি কোনোভাবেই দীর্ঘায়িত হবে না যদি ইরান একের পর এক হামলা আক্রমণের মাধ্যমে তাদের দেশে অশান্তি সৃষ্টি করে। তাহলে পরবর্তী সময়ে তারা ইসরায়েল এবং আমেরিকার পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যেতে পারে। আপাতত তারা সেটা না করে এখন তারা তাদের আকাশ প্রতিরক্ষাকে সুরক্ষা রাখার চেষ্টা করছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইরান কিন্তু তাদের কিছুদিন আগে যুদ্ধবিরতি নিয়ে এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছে যে আমেরিকা এবং ইসরায়েল এই সুযোগে নতুন করে শক্তি সঞ্চার করে পুনরায় ইরানের বিরুদ্ধে লড়বে। সেজন্যই তাদের এই সেকেন্ড সেশনের আক্রমণ। এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান যেহেতু শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুটছে তাদের প্রতিবেশী দেশগুলোর দিকে এবং তাদের ভূখণ্ডে থাকা মার্কিন যে ঘাঁটিগুলো আছে, দূতাবাস আছে, সেগুলোতে তারা কম্পন ধরিয়ে দিচ্ছে এবং এগুলোকে তারা লক্ষ্যবস্তু হিসেবে তারা বেছে নিয়েছে। উদ্দেশ্য হলো যাতে ওই দেশগুলোতে পর্যটন শিল্পে ভাটা পড়ে এবং মানুষ যাতে সেখানে ভ্রমণে না যায়, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো মঙ্গলবার এক ব্রিফিংয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, সব সীমারেখা অতিক্রম হয়ে গেছে, আমাদের সার্বভৌমত্বের উপর হামলা চলছে, অবকাঠামোগুলোতে হামলা হয়েছে, আবাসিক এলাকায় হামলা হয়েছে। এসব হামলার প্রভাব একেবারে স্পষ্ট। সম্ভাব্য পাল্টা জবাবের ক্ষেত্রে আমাদের সামনে নেতৃত্ব সব বিকল্পই খোলা রয়েছে। তবে আমরা স্পষ্ট বলতে চাই, এই ধরনের কোনো হামলায় আমরা বিনা জবাবে থাকবো না এবং থাকতে পারি না। তার মানে হলো স্পষ্টভাবে তারা এই বার্তাটা দিয়ে দিয়েছে। এখন ইরানের যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রগুলো তারা যে প্রতিহত করছে, এই প্রতিহত করার মধ্যে দিয়ে যে ধ্বংসগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, সেখানে আগুন ধরছে এবং প্রাণহানি ঘটছে। এটাই হলো একটা
ভয়ের কারণ। আবার আকাশ প্রতিরক্ষা ভেদ করতে তুলনামূলকভাবে সক্ষম ড্রোনগুলো বড় ধরনের ক্ষতি না করলেও বাণিজ্য ও ভ্রমণকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করছে। এটাই ইরানের কৌশল বলে অনেকের কাছে মনে হচ্ছে, যে নিজেদের আরব প্রতিবেশীদের বিপর্যস্ত করে তোলা, যাতে যুদ্ধ বন্ধে তারা যুক্তরাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করতে পারে। এখন প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে তেহরানের যে কৌশলটা, সেটাও কিন্তু ফল পাল্টে দিতে পারে। যে উপসাগরীয় যে দেশগুলো আছে, সেখানে ওয়াশিংটনের যে ঘনিষ্ঠ হয়ে ওঠার যে ঝুঁকি আছে, সেগুলো কিন্তু যুদ্ধে জড়িয়ে যাওয়ার জন্য নতুন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে পরিস্থিতি এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি এবং এই মুহূর্তে আরব দেশগুলোতে মূলত নিজেদের প্রতিরক্ষায় তারা মনোযোগী হচ্ছে। 2023 সালের অক্টোবর মাসে হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েলের প্রাণঘাতী ও ব্যাপক ধ্বংসাবশেষ আর লেবানন ও সিরিয়ার মতো দেশে সামরিক হস্তক্ষেপের কারণে ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্কে এখন টানাপোড়েন তৈরি হয়েছে, অর্থাৎ সম্পর্ক ভালো যাচ্ছে না। বিশেষ করে গত বছর হামাস নেতৃত্বকে হত্যার চেষ্টায় কাতারে বোমা হামলার ঘটনায় আরব বিশ্ব কিন্তু দারুণভাবে ক্ষেপে গিয়েছিল। তবে এটা স্পষ্ট যে ইরানের হামলা উপসাগরীয় দেশগুলোর মধ্যে এখন নতুন করে ঐক্য জোরদার করেছে। উপসাগরীয় সহযোগিতায় যে পরিষদে 6 সদস্যের দেশ আছে ইরান ছাড়া, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, তারা যে বৈঠক করেছে, সেই বৈঠক থেকেই আপনাদেরকে যে বার্তা আমি শুনিয়েছিলাম শুরুতে, সেটা দিয়ে দিয়েছে।